আমরা যারা সিলেটিরা দেশের বাইরে থাকি, আমার যত রিলেটিভ ফ্রেন্ড সার্কেল সবার লগে কথা হইলে তারা একটাই কথা হয়, বাংলাদেশের বিয়ার গরুর মাংস খুব বেশি মিস করে। সো আজকে আমি আপনারা দেখাইমু সিলেটর অথেন্টিক বিয়ার গরুর মাংসর স্বাদ পাইতে হইলে কীরকম রান্না লাগে। সো আমরা অনেকেই একটা মিস্টেক করিয়ে থাকি, যখন গরুর মাংস রান্ধি তখন গরম তেলও ফার্স্টেই আমরা মশলা ডালি। অ্যাকচুয়ালি গরম তেলও ফার্স্টে যদি আপনি গরম মশলাটা ডালেন তখন জেনুইন যে গরম মশলার যে স্মেলটা পুরো তার হাঁড়িতে আইব খানির সময়। তারপরে আর কি তার রসুন দিবা, পেঁয়াজ দিবা, আদা দিবা, দিয়া পেঁয়াজের ব্রাউন কালার করার দরকার নাই। যেহেতু গরুর মাংসটা দীর্ঘ সময় ফ্রিজও আসিল, এর লাগে আমি হাঞ্জাইয়া রান্ধিছি না বাগারিয়া রান্ধিছি। আপনার কাছে যদি ফ্রেশ গরুর মাংস থাকে তখন আপনি সব মশলা একখানে দিয়েই রান্ধিবা। সো এখানে আমি মশলা ইউজ করছি হলুদ, মরিচ, ধনিয়া, কারি পাউডার, জিরা আর গরুর মাংসর মিক্স মশলা। জাস্ট এগুলাই, আর কিছু নাই। মাংসটা আপনার কষানির কাছেই স্বাদ। অ্যাকচুয়ালি বেশি মশলা দিলে যে বেশি স্বাদ, কম মশলা দিলে যে কম স্বাদ, এরকম কোনো কথা নাই। সো আমি সব মশলা দিয়া তারপরে হালকা একটু কষাইয়া এখন আমি দিলাইমু গরুর মাংস। গরুর মাংস আমি এখানে নিছি 1.5 কিলো। সো আমি আপনারা মশলার কোনো আইডিয়া দিলাম না, আপনারা স্বাদ অনুযায়ী দিবা যে যতটুকু পছন্দ করেন। তো তো গরুর মাংস দিলাইলাম, দিয়া দীর্ঘ সময় কষাইমু, লাইক 1 ঘন্টা 1.5 ঘন্টা। যেহেতু বিদেশের গরুগুলোর সাইজ একটু মোটা থাকে, সো মাংসটার একটু বেশি কষানি লাগে, নাইলে শক্ত থাকে। সো তো আমি পানি না দিয়া বারবার গড়িয়ে দিমু, বারবার লাড়িয়ে দিমু। যদি এক্সট্রা পানি মিক্স করি তখন আবার স্বাদ হইতো না। গরুর মাংস থাকি পানি বাড়িয়া পানিয়ে মাংসটা কষ্ট হইব। যে সময় আমি এরকম লাড়তে 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 একটা সময় দেখবা তেলগুলা গরুর মাংসর উপরে বাসে উঠে গেছে, তখন আমি একটু দই দিলাম। দই দিয়া আবার অল্প সময় লাড়মু। দই দিলে অ্যাকচুয়ালি গরুর মাংসর কালারটা সুন্দর হয়, দ্যাটস অল। তারপরে দই দিয়া আরও একটু কষাইমু। কষানির পরে দেখবা মাংসর উপরে তেল বাসে আইছে, তখন আমি আরও একটু পানি দিমু, দিয়া আরও কত সময় জাল দিমু। অ্যাকচুয়ালি আপনার মাংসটা যদি নরম হয়ে যায় তখন আবার এক্সট্রা পানি দিয়ে জাল দেওয়ার দরকার নাই। যেহেতু আমার মাংসটা একটু শক্ত আছিল, সো আমি এক্সট্রা পানি দিয়ে আবার জাল দিছি। হোকা মাংস কিলো হয়েছে।